আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায়ের 54 এবং 55 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 4 অ্যাক্টিভিটি 4.3.3 টোনস ইন স্টেটমেন্টস পেজ 44 পেজ 55। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ে যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার তোমরা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। 4.3.3 Now read the following note on the author first and then the text. Later, in pairs or groups, answer the following questions. লেখক সম্পর্কে প্রথমে নিচের নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো, পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নের উত্তর দাও। নোট অন দ্য অথর। Jane Austen was a famous English author renowned for her masterpiece Pride and Prejudice. জেন অস্টেন ছিলেন একজন বিখ্যাত ইংরেজি লেখক যিনি তার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর জন্য সুপরিচিত। Her stories beautifully capture how people behaved and interacted in the 19th century. অর্থাৎ তার গল্পগুলো হচ্ছে মানুষ কীভাবে আচরণ করতো এবং মিথস্ক্রিয়া করতো তা চমৎকারভাবে ধারণ করেছে 19 শতকের। With her clever humor and careful observations, Austen's books are still loved today. চতুর হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণ সমৃদ্ধ অস্টেনের বইগুলো আজও মানুষ পছন্দ করে। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. তাকে একজন ধ্রুপদী লেখক হিসেবে বিবেচনা করা হয় যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন এবং এমন গল্পসমূহ লিখেছেন যেগুলো আসলেই নিজস্বতা বা স্বতন্ত্রপূর্ণ। Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners, and relationships with wit and charm. জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে একটি ধ্রুপদী উপন্যাস যা রসিকতা এবং আনন্দ দিয়ে সমাজ, আচরণ এবং সম্পর্ক বিশ্লেষণ করে। তো আমরা লেখক সম্পর্কে পড়লাম, এখন আমরা টেক্সটটা পড়ব। টেক্সট এ। Mr. Collins was not a sensible man, and the deficiency of nature had been but little assisted by education or society. মিস্টার কলিন্স একজন বিচক্ষণ মানুষ ছিলেন না এবং শিক্ষা বা সামাজিক প্রভাব দ্বারা তার স্বাভাবিক সক্ষমতার ঘাটতির খুব বেশি উন্নত হয়নি। The greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father, and though he belonged to one of the universities, he had merely kept the necessary terms, without forming at it any useful acquaintance. তার জীবনে সবচেয়ে বেশি সময় কেটেছে একজন নিরক্ষর ও কৃপণ পিতার সাহচর্যে। যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তথাপি সেই প্রতিষ্ঠানের সাথে কোনোরকম প্রয়োজনীয় সম্পর্ক স্থাপন না করে তিনি শুধু শর্তাবলীগুলোই পূরণ করেছিলেন। The subjection in which his father had brought him up had given him originally great humanity of manner. যে পরাধীনতায় তার পিতা তাকে লালন পালন করেছিলেন তা তাকে প্রকৃত নিরহংকারী হিসাবে তৈরি করেছিল, but it was now a good deal counteracted by the self-conceit of a weak head living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. কিন্তু একাকী থাকা এবং অল্প সময়ে এবং অপ্রত্যাশিতভাবে আসা সাফল্য তার বুদ্ধিভিত্তিক শক্তির অভাবে তার ভেতর যে আত্ম অহংকার সৃষ্টি করেছিল তা তার নিরহংকারী মনোভাবকে বিফল করেছিল। A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant. হান্সফোর্ডের বাসস্থানটি খালি থাকার মতো একটি অনুকূল সুযোগ তাকে
লেডি ক্যাথারিন দ্য বার্গ এর নজরে এনেছিল। অ্যান্ড দ্য রেসপেক্ট হুইচ হি ফেল্ট ফর হার হাই র্যাঙ্ক অ্যান্ড হিজ veneration for her as his patroness, mingling with a very good opinion of himself, of his authority as a clergyman, and his right as a rector, made him altogether a mixture of pride and obsequiousness, self-importance, and humility. আর তার উচ্চ পদের জন্য তিনি যে সম্মান অনুভব করতেন এবং তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি তার যে শ্রদ্ধা ছিল, একজন পাদ্রী হিসাবে তার যে কর্তৃত্ব ছিল এবং একজন রেক্টর হিসেবে তার যে ক্ষমতা ছিল, একত্রে মিশে তার নিজের সম্পর্কে খুব উঁচু একটা ধারণা সৃষ্টি হয়, যা তাকে সম্পূর্ণরূপে হচ্ছে অহংকার এবং চাটুকারিতা, তার সাথে হচ্ছে আত্মগর্ব এবং ভদ্রতা ইত্যাদিতে মিশ্র একজন ব্যক্তি হিসাবে তৈরি করেছিল। excerpt from Pride and Prejudice by জেন অস্টেন, এখান থেকে আর কি নেওয়া হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে কি আমাদের পরবর্তী কাজ, লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স। আমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার মাধ্যমে আমরা এখন বুঝতে পারবো যে আমরা কতটুকু আসলে বুঝতে পেরেছি। তো এখানে 5টা কোয়েশ্চেন আছে, আমরা হচ্ছে এখন এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখব। ঠিক আছে, আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড? মিস্টার কলিন্সের শৈশবকাল কেমন ছিল? মিস্টার কলিন্স চাইল্ডহুড ওয়াজ নট গ্রেট। মিস্টার কলিন্সের শৈশব খুব সুখকর ছিল না। হি ল্যাকড সেন্সিবল গাইডেন্স অ্যান্ড মোস্ট অফ ইট ওয়াজ স্পেন্ট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার। মিস্টার কলিন্সের শৈশবকাল খুব সুখকর ছিল না, তার বুদ্ধিদীপ্ত দিক নির্দেশনার অভাব ছিল এবং তার শৈশবের অধিকাংশ সময় একজন নিরক্ষর এবং কৃপণ পিতার প্রভাবে কেটেছিল। কোয়েশ্চেন বি, হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? মিস্টার কলিন্সের পিতা কীভাবে তাকে প্রভাবিত করেছিলেন? অ্যান্সার, মিস্টার কলিন্স ফাদার আপব্রিঙ্গিং ইনিশিয়ালি গেভ হিম গ্রেট হিউমিলিটি, বাট লিভিং ইন রিটায়ারমেন্ট অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি লেড টু এ মিক্স অফ প্রাইড অ্যান্ড সেলফ কনসেপ্টি। অর্থাৎ মিস্টার কলিন্সের পিতা লালন পালন প্রাথমিকভাবে তাকে খুব নিরহংকারী করেছিল, কিন্তু নিঃসঙ্গ জীবনযাপন এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি তাকে গর্ব এবং আত্ম অহংকারের মিশ্রণে একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছিল। কোয়েশ্চেন সি, হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথারিন ডে বার্গ? কোন প্রসন্ন ঘটনা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথারিন দ্য বার্গের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল? A fortunate chance recommended Mr. Collins to Lady Catherine de Bourgh when the living of Hansford became vacant. অর্থাৎ যখন হ্যান্সফোর্ডের আবাসটি খালি হলো, তখন এই প্রসন্ন সুযোগটি মিস্টার কলিন্সকে লেডি ক্যাথারিন দ্য বারের নজরে নিয়ে এলো। কোয়েশ্চেন ডি, হোয়াট ডাজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স? অর্থাৎ ওই ব্যক্তিটি মিস্টার কলিন্স সম্পর্কে আমাদের কি বলে? It suggests Mr. Collins is a complex character. His personality is influenced by his upbringing and social status, creating a balance between pride and humility, self-importance and obedience. এটা বোঝায় যে মিস্টার কলিন্স একটি জটিল চরিত্র। তার ব্যক্তিত্ব তার লালন পালন এবং সামাজিক অবস্থান দ্বারা প্রভাবিত হয়, আর তার চরিত্রে গর্ব এবং নম্রতা এবং আনুগত্যের এক ভারসাম্য অবস্থা তৈরি করে। আমাদের আজকে আলোচনা সর্বশেষ যে কোয়েশ্চেনটা আছে ই নাম্বার, হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স? লেখক সমাজ সম্পর্কে কী ধারণা মিস্টার কলিন্সের মাধ্যমে প্রকাশ করেছেন বা ফুটিয়ে তুলেছেন? এর অ্যান্সারটা কী হতে পারে? থ্রু মিস্টার কলিন্স দ্য অথর সিমস টু বি এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল ক্লাস, এডুকেশন অ্যান্ড আপব্রিঙ্গিং অন অ্যান ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার, রিফ্লেক্টিং দ্য কমপ্লেক্সিটিস অফ 19th century সোসাইটি। মিস্টার কলিন্সের মাধ্যমে লেখক একজন ব্যক্তির চরিত্রের উপর সামাজিক শ্রেণী, শিক্ষা এবং লালন পালনের প্রভাব অন্বেষণ করেছেন বলে মনে হচ্ছে, আর এতে 19 শতকের সমাজে জটিলতার প্রতিফলন বেশ ভালোভাবেই ঘটেছে। তো এই ছিল আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 4.3.4 নিয়ে আলোচনা করব, সেখানেও কিছু কোশ্চেন আছে, সেগুলো অ্যান্সার আমরা দেখব।
তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্টস পেজ 54 অ্যান্ড 55 অ্যাক্টিভিটি 4.3.3 আর লেসন 4.3.3। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।